ভিডিওটা শেষ করেছিলাম সন্ধ্যে 6টার আগে, আর আজকের ভিডিওটা হলো 6টার পর থেকে। তো সারাদিন পর এই এখন সময় পেয়েছি চুল আঁচড়ানো। চুলটা আঁচড়ে নিয়েছি, চুলটা আঁচড়ে একটু চা আর টোস্ট খেয়ে নিলাম, কারণ হচ্ছে শীতকাল, বুঝতেই পারছো, চা খেলে একটা কাজের আলাদা এনার্জি থাকে। তো তারপরে দেখলাম কাবারটা একদম নোংরা হয়ে আছে, সকালবেলা দেখিয়েইছিলাম যে সময়ের অভাবে এগুলো করতে পারছি না, গোছাতে পারছি না। তো আজকে সময় বার করে কাবারটা পুরো গুছিয়ে নিলাম, কারণ দেখতে বিচ্ছিরি হয়েছিল, সেই জন্য পুরো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কোনো জিনিস যতক্ষণ না গোছানো হচ্ছে মনটা কিন্তু খচখচ করতে থাকে। তো ওটা গুছিয়ে নিলাম, তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখতেই পাচ্ছ বাসনের ভর্তি, এগুলো মাজা বাসন, কাজের কাকিমা মেজে দিয়ে গেছে। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি পরপর। গুছিয়ে কিছু কাপ, মানে যেগুলো সন্ধেবেলা চা খাওয়া হয়েছে, মা খেয়েছে, বাবা খেয়েছে, আমার শ্বশুর মশাই খেয়েছে, প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড খেয়েছে, আমিও খেয়েছি, মিস্ত্রি দাদারাও খেয়েছে, সেগুলো সব একসাথে নিয়ে মেজে নেব। আর কাকিমা যাওয়ার পরে এই বাসনগুলো পড়ে আর কি, কাকিমা তখন মেজে দিয়ে চলে যায়। তো এগুলো আমিই মেজে নিই, যেহেতু এগুলো অনেক ছোটোখাটো বাসন, তো রাখি না, পরের দিন সকালবেলা চা খাওয়ার জন্য আবার কাপের দরকার হয়। তো চায়ের সসপ্যান আর কি, এগুলো আমিই মেজে নিই। তো এই যে চায়ের গামলা করে দিয়ে, একটা গামলায় দিয়েছিলাম মিস্ত্রি দাদাদের চা খেতে বিকেলবেলা, ওরা চা খেয়ে চলে গেছে, ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে, 6টার পরে ওরা চলে যায়। তো সেগুলো সব নিয়ে এসে একসাথে মেজে নিচ্ছি। আর এই কিছুদিন হয়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে জলে হাতই দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা, মানে বিশাল ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এই সব বাসনগুলো মেজে আর উপর করে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে দুধটা বার করে রেখেছিলাম ছেলের জন্য, এটা গরুর দুধ, ফ্রিজ থেকে আমি বিকেলবেলায় বার করে রাখি যাতে ঠান্ডা ভাবটা কেটে যায়, আর গ্যাসটাও যাতে কম পড়ে, সেই জন্য হচ্ছে অনেকটা আগেই বার করে রাখি, কারণ ঠান্ডা দুধটা সঙ্গে সঙ্গে ফোটাতে না অনেকটা গ্যাস নষ্ট হয়, সেই জন্য কী করি, অনেকক্ষণ 2-3 ঘন্টা আগে বার করে রেখে দিই। তো দুধটা ছেঁকে নিলাম, এবার হচ্ছে জাল দেবো আর সুজি বানাবো ছেলের খাওয়ার জন্য। তো এই যে দুধটাও ফুটতে দিয়ে দিলাম, আর সুজি বানানোর জন্য কড়াইও বসিয়ে দিলাম। তো এখন ছেলের খাবার সুজি করব, প্রত্যেক দিন ওকে দিই না, কখনো সুজি, কখনো দুধ বিস্কুট, কখনো হচ্ছে জল বিস্কুট খায়। আর মা আর বাবা এখন সন্ধেবেলা চলে যাচ্ছে, কারণ পৌষ মাস, মা বললো পৌষ মাসে হচ্ছে কারোর বাড়িতে থাকতে নেই, সেই জন্য মানে চলে গেল। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে একটু থাকারও প্রবলেম, যেহেতু দুটো ঘর, একটা আমার শ্বশুরমশাই, বাবা না হয় শ্বশুরমশাইয়ের সঙ্গে শুয়ে পড়বে, কিন্তু আমাদের ঘরে হাজব্যান্ড, মানে মা আর আমি খাটে তোজো শুয়ে পড়বো, কিন্তু আমার হাজব্যান্ড বারান্দায় শুতে হবে ওকে আর কি, ও মেঝেতে শুতে পারবে না, কারণ মেঝেটা তো মার্বেলে প্রচণ্ড ঠান্ডা ওঠে, তো সেই রিস্ক নেবে না। আর বারান্দায় যে শোবে, উপর থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া নামছে, কারণ হচ্ছে আমাদের উপরটা এখন কাজ যেহেতু চলছে পুরো ফাঁকা, তো ঠান্ডাও ছিল, সেটাও একটা সমস্যা। মা বললো পৌষ মাস যেহেতু সেই জন্য চলে গেছে। আর দরজাটা খোলা ছিল, আমার একটা পোষ্য ঘরে, মানে রান্নাঘরে চলে এসছে, ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম, দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম, কারণ ছেলে আর আমি যেহেতু থাকি, মানে এখন আছি একা, ও তো দিতে গেছে বাবা মাকে, সেই জন্য বন্ধ করে দিলাম দরজাটা। বন্ধ করে দিয়ে এবার একদিকে হচ্ছে ছেলে সুজিও হচ্ছে, আর আমি এদিকে আটাটা বার করে রাখলাম, নুন দিয়ে রেখে দিলাম, এখন মাখবো না, ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে মাখবো। তো আটাটা বার করে রেখে চাপা দিয়ে আমি একটু হচ্ছে ওই সুজিটা ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করতে দেব, কারণ একটুখানি গামলায় হচ্ছে জল নিয়ে তার মধ্যে একটু বাটিটা রেখে দেবো ওকে, যাতে তাড়াতাড়ি খাওয়াতে পারি, সেজন্য, না হলে এমনি ঠান্ডা করতে দিলে অনেকটা দেরি হয়ে যাবে। আর ছেলে যেহেতু উঠে পড়েছে, তাই জন্য একটু গামলায় করে জলের মধ্যে বাটিটা মানে রেখে দিলাম, যাতে হচ্ছে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এবার ছেলেকে জল খাওয়াতে যাচ্ছি, ও ঘুম থেকে উঠেছে, ওকে ফার্স্ট ঘুম থেকে উঠলে একটু জল খাওয়াই, তো ওকে জল খাওয়াতে যাচ্ছি, দেখেছো কত হচ্ছে ঢং করছে, এই হচ্ছে প্রত্যেক দিন খাওয়াতে গেলেই সমস্যা। টুপিটা দেখো মুখের মধ্যে পুরো নামিয়ে এসছে, খাবে না কিছুতে। জল খাওয়ার পরে সুজিটা নিয়ে এসেছি, ঠান্ডা হয়ে গেছে, তো ওকে খাওয়াতে নিয়ে আসছি, টিভিটা চালিয়ে দিয়েছি, ও একটু টিভি দেখতে দেখতে খেয়ে নেবে তাড়াতাড়ি। তো ওকে খাওয়াতেই হচ্ছে আমার অনেকটা সময় চলে যায়।
তো ওকে না বাইরের খাবার আমি তেমন দিই না, মানে সেরেল্যাক এইসব দিই না, এই হোমমেড সুজি, বিস্কুট, দুধ এগুলোই খাওয়াই। কখনো কখনো মুড়ি তরকারিও এখন খায়ও। তো ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। ওকে খাইয়ে দাইয়ে আমি যে আটাটা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে সেটা মেখে নিচ্ছি। মেখে আবার খানিকক্ষণ রেখে দেব, কারণ হচ্ছে আটা মেখে খানিকক্ষণ রেখে দিলে না রুটি খুব সুন্দর হয়, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে করব না। তো আটাটাকে মেখে চাপা দিয়ে রেখে দেব, পরে করব। এবারে হচ্ছে কালকের জন্য চালটা বার করে রাখবো, মানে যা ভাত করার জন্য কালকের চালটা আমি নিয়ে রেখে দেব। এই টুকটাক কাজ রাত্রিবেলা করে রাখলে কি হয় বলো তো, সকালবেলা মানে এমনিতেই আমার খুব তাড়াহুড়ো থাকে, তো আর শীতকাল যেহেতু তাড়াতাড়ি উঠতেও পারি না, তো দু একটা কাজ আমি করে রাখার চেষ্টা করি। যেমন এই যে পেঁয়াজ দরকার হবেই, মিস্ত্রি যেহেতু আছে, পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে রাখলাম, আলুর খোসাও ছাড়িয়ে রাখবো। তো এই টুকটাক ছোট ছোট কাজ আমি করে রাখার চেষ্টা করি, যাতে সকালবেলা অনেকটা হেল্প হয়। কারণ ছেলে উঠে যাবে, ওকে দেখবো, আর প্লাস হচ্ছে দেরি করে ওঠার জন্য তাড়াহুড়ো লেগে যায় খুব। রান্না প্লাস মিস্ত্রি দাদাদের টিফিন করা, ছেলের আলাদা খাবার, সেই জন্য একটু কাজ করে রাখি। আর এখানে আলুর খোসাগুলো রেখে দিলাম ডাস্টবিনটার মধ্যে, কারণ ঠাম্মা নিয়ে যাবে, একটা ঠাম্মা গরু খায় বলে। আর পেঁয়াজের খোসাগুলো ওর মধ্যে ফেলবো না, কারণ পেঁয়াজের খোসা গরু খায় না, সেই জন্য আমি বাইরে ফেলে দিয়ে আসবো। দিয়ে আমার মোটামুটি অল্প কিছু কাজ কালকের জন্য আর কি, পরের দিন সকালের জন্য এগিয়ে রাখা হয়ে গেল। এবার নিশ্চিন্তে বাদবাকি কাজগুলো করতে পারবো। তো এবার হচ্ছে দেখলাম ছেলের জল ফ্লাস্ক ধুতে গিয়ে ছেলের দেখলাম জল শেষ হয়ে গেছে, তো ওর জন্য ফিল্টার থেকে একটু জল গরম করে রাখলাম 1 ফ্লাস্ক। কারণ হচ্ছে এখন যা ঠান্ডা পড়েছে, আমাদের নিজেদেরই হচ্ছে জল খেতে গিয়ে খুব কষ্ট হচ্ছে, ঠান্ডার, ও তো বাচ্চা। তো ওকে কী করি, একটু ঠান্ডা জলের সঙ্গে গরম জল মিশিয়ে দিই, যাতে জলের ঠান্ডা ভাবটা কেটে যায়, ওর খেতে সুবিধা হয়। না হলে ও আবার মাঝে মাঝে বলে আমি ঠান্ডা জল খাবো না, আবার কখনো কখনো গরম জল বেশি হয়ে গেলে বলে আমি গরম জল খাবো না। তো জলটা বসিয়ে দিয়ে আমি একটু ছাদে চলে এলাম, কারণ সারাদিনের মানে আসতে পারিনি সারাদিনে, তো এখন ফ্রি একটু পেয়েছি টাইম। তো উপরে এসে দেখে গেলাম হচ্ছে কি কি কাজ হয়েছে। মোটামুটি দেখতেই পাচ্ছ সব কাজ মানে ঘেরা কমপ্লিট। এইখানে হচ্ছে শুধু ব্যালকনিটার ছাদটা বাকি আছে উপরে, এই যে উপরে দেখতে পাচ্ছ, এই ব্যালকনির ছাদটা ফেলাই বাকি আছে। তো মোটামুটি কাজ দেখে নিচে চলে এলাম দৌড়ে দৌড়ে, যে হচ্ছে জলটা ফুটে গেছে কিনা, দেখলাম মোটামুটি গরম হয়েছে। তো এই গরম জলটাই ঢেলে রাখবো ফ্লাস্কের মধ্যে। আর সকালবেলা মিস্ত্রি দাদাদের জন্য টিফিনে করেছিলাম ঘুগনি। তো সকালবেলা না তাড়াহুড়োয় আর খেতে পারিনি ঘুগনিটা, তো এখন ঘুগনিটা খাবো। আর আমি হচ্ছে ঘুগনিটা ওই ছেলের যে হাঁড়িতে দুধ গরম করেছিলাম তার ওপরেই বসিয়ে রেখেছিলাম, কারণ দুধ গরম করার ফলে ওটা গরম ছিল, ওর ওপরে বসিয়ে রাখলে ঘুগনিটা আর আলাদা করে গরম করতে হবে না, ওটাতেই গরম হয়ে যাবে ভাপে আর কি। তো ছেলের জলটা ফ্লাস্কে ঢেলে আমি একটুখানি ঘুগনি নিয়ে নিলাম, শসা, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা দিয়ে। বেশ ভালোই লাগছিলো ঘুগনি, শুরুর থেকে এরকম হচ্ছে লেবু লঙ্কা দিয়ে পেঁয়াজ শসা দিয়ে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। আর এই খাওয়াটা আমি কখন খাচ্ছি বলো তো, সন্ধ্যে স্ন্যাক্স বলতে গেলে 9:30টার সময়, মানে সব কাজ টাজ করে সন্ধ্যের স্ন্যাক্স হচ্ছে 9:30টার সময়। তো একটুখানি খেয়ে দিয়েই আবার রান্নাঘরে চলে এলাম। আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা একটু নরম হয়ে গেছিলো, তো আরেকটু আটা দিয়ে মেখে নিয়ে লেচি করে নিয়েছি। এবার রুটি করব, কারণ ছেলে দুধ রুটি খাবে, ওই রুটিটা ভেজাতে হবে। তো প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান। এবার রুটিটা করে নেব, করে হচ্ছে ছেলের জন্য হচ্ছে ভিজিয়ে রাখবো। আর ছেলে এদিকে হচ্ছে খেলছে, টিভি দেখছে, তো মাঝখানে ওকে একটু পড়িয়েও নিয়েছি, সেই ভিডিওটা আর করতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ রুটি হচ্ছে, আর রুটিটা সুন্দর ফুলছে। আমার রুটিগুলো মোটামুটি এখন ভালো ফোলে। আগে বিয়ের আগে তো মানে রুটি করার কথা ভাবতামই না, বিয়ের পরেও মানে করিনি রুটি বিয়ের আগে। আর বিয়ের পরে যখন নিজে করতে যেতাম তখন হচ্ছে খুব বিচ্ছিরি রুটি হতো, আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে শিখেছি, নিজেই শিখেছি। আমার তো শাশুড়ি নেই, তাই হচ্ছে আমাকেই সব করতে হয়, সেই জন্য হচ্ছে চেষ্টা করতাম যে কীভাবে
করতে হয় আর কি। প্রথম শক্ত রুটিই খেতে খেতে তারপরে এখন মোটামুটি সব রুটিই ফোলে। আর এখন দেখতেই পাচ্ছ ছেলের জন্য রুটি ভিজিয়ে রাখছি। এইভাবেই সারাটা দিন কাজ চলে। সারাটা দিন বলতে গেলে সন্ধ্যের পর থেকে আমি এইভাবেই একটার পর একটা কাজ করে যাই। যেরকম সকালবেলাও থাকে কাজ, সেরকম সন্ধ্যের পর থেকেও এরকম কাজ থাকে। আর ঘুগনিটা এবার রাত্রেবেলাও হচ্ছে রুটি দিয়ে খাবো সবাই, তো সেই জন্য আর একবার ইন্ডাকশানে দিয়ে গরম করে নিলাম। করে এবার রাত্রে খাবার সবার জন্য বেড়ে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা, বাই।